আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قرن فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. রাহে মেরে মস্কান হাওয়ালি কাবা বনে মেরে মজফান দিয়ারে মদিনা বালাগাল উলা ফি কামালিহি। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত দিন। তোমার প্রেমে পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন। তোমার নামে বাতাস গতি হারায় তোমায় পেতে সাগর নদী যে মিলায়। ফুল পাখিরা তোমার নামে গায়ে যে গান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলহজ মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক চিনাই নেই এবং ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, এটা এমন একটা নিয়ামত যিনি শত কাজের ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে ফারেক করে এই যে মসজিদে যে উপস্থিত শরীক হওয়ার তৌফিক দান করলেন, এটা কিন্তু অশেষ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে আমার কাজ কেবলমাত্র তাকেই আমি করতে দেই যাকে আমি পছন্দ করি বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাজ করা আর মানুষের কাজ করা দুটা কি এক সমান? আল্লাহ তাআলার কাজ যখন মানুষ বান্দা যখন করে, দুনিয়া এবং আখিরাত দুটাই আল্লাহ কি করে দেন? অশেষ নিয়ামত দিয়ে মোকাম্মাল ভরপূর্ণ করে দেন বলি সুবহানাল্লাহ। দুনিয়াও শান্তি, আখিরাতও মুক্তি, মুক্তির দিশার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি সাল্লাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৯ জিলহজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর আছে, ঠিক কিনা বলেন? আয়ামে তাশরিক আজকে ফজর থেকে চালু হয়ে গেছে। যারা যারা ফজরের নামাজ পড়ছেন, প্রত্যেক ফজর নামাজের পরে এটা পড়তে হয়। সেটা তাকবীরটা কি বলেন দেখি? আয়ামে তাশরিকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা কত তারিখ পর্যন্ত চলবে বলেন দেখি? 13 তারিখ আসর পর্যন্ত। আরবি মাসের না বাংলা মাসের না ইংরেজি মাসের? আরবি মাসের। আমরা মুসলমান, আমাদের হিসাব হলো ইংরেজি, আমরা আরবি মাসে কিয়া করি না, অথচ আমরা মুসলমান ইমানদারের হিসাব হলো আরবি মাস হিসাব করা, ঠিক কিনা বলেন? ইংরেজি আমরা হিসাব চলি, অথচ বিশেষ করে হলো যে আমরা মুসলমান যেহেতু, কারণ মৃত্যুর পরে ভাষা আরবি না বাংলা না উর্দু? আরবি ভাষা, কোরআনের ভাষা, কোরআনের ভাষা আরবি, অথচ আমরা আরবি এত আমরা জানি না, অথচ আমাদের বাংলা বলতে পারেন, বাংলা বলতে পারি। যদি ইংরেজি তারিখ বলতে পারেন, ইংরেজি বলতে পারি, কিন্তু আরবি বলতে পারি না, অনেক জানি না। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আয়ামে তাশরিক, এটা আল্লাহ পাক কি করে দিয়েছেন বান্দাদের জন্য? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া কি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক। আজকে তোমার আলোচ্য বিষয় হলো মানুষের সাথে শব্দ ব্যবহার, ভালো আচরণ, মানুষকে ভালো রাস্তা দেখে দেওয়া, এটা হলো আজকে জুমার আলোচ্য বিষয়। যেমন গত জুমায় বিষয়ে আলোচনা গেছে যে আল্লাহ পাক যে আপনি গরু যে কুরবানি করবেন, সেই কুরবানির গোশত কি আল্লাহ পাক খায় নাকি, আল্লাহ দরবারে পৌঁছে নাকি, এবং কি রক্ত পৌঁছে নাকি, এটা গত জুমায় আলোচ্য বিষয়। আজকের জুমার আলোচ্য বিষয় হলো যে মানুষের সাথে শব্দ ব্যবহার, আচরণ। কারণ বিশ্বনবীর জন্মভূমি কোথায় বলেন দেখি? বিশ্বনবীর জন্মভূমি কোথায়? মক্কায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আবু জেহেল, উতবা, সাহেবা এদের আচরণে বিশ্বনবীজি কোথায় চলে গমন করলেন বলেন দেখি? মক্কা থেকে মদিনায় গমন করলেন। অথচ জন্মভূমি বিশ্বনবীজির মক্কায়, কিন্তু গমন করলেন কেন? মদিনায় গমন করলেন বলেন দেখি? আবু জেহেল, উতবা, সাহেবা মানুষের কিছু খারাপ আচরণের কারণে। এমনও আবু জেহেল মার্কা লোক আছে মানুষের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, যার কারণে ওর জন্মভূমি থাকতে পারে না, আরেক জায়গায় চলে যায়, ঠিক কিনা বলেন? মনে হয় যে ওর বাপদাদার এগুলা সবকিছু, মানে এমন ভাবে দাপট ভাবে চলে, নিজে খাম দামান। বিশ্বনবীর জন্মভূমি যখন মক্কায় বিশ্বনবীজি ছিলেন, কাফেরদের অত্যাচারে বিশ্বনবীজি মদিনা যখন গমন করলেন, নাগরিকত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা বালাদ নাজিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। বালাদ শব্দটা হলো নগর বা শহর। আল্লাহ পাক এখানে মক্কার কথা বলতেছেন। কোন কোন মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মক্কাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, মক্কার হলো 5টা নাম আছে। কটা নাম? বাক্কা, বাক্কা বলা হয় মক্কাকে। ইয়াসরিফ এই মক্কার নাম। বিশ্বনবীজি যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গমন করলেন, মদিনা থেকে যখন আবার মক্কায় অবতরণ করলেন, আল্লাহ পাক সূরা বালাদ নাজিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই সূরা বালাদ কোরআন শরীফের মধ্যে 90 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 90 নাম্বার সূরা। কোরআন শরীফের মধ্যে কতটি সূরা আছে বলেন দেখি? 114টি সূরা আছে। কয়টা সূরা আছে? 114টি সূরা। আবার এই কোরআন শরীফের সূরাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে বিভক্ত করা হয়েছে বলেন? 2 ভাগে। একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। বিশ্বনবী যখন মদিনা অবতরণ করতেন, তখন যে সূরা নাযিল হতো সেই সূরার নাম কি বলা হতো? মাদানী সূরা। আর যখন বিশ্বনবী যখন মক্কায় অবতরণ করতেন, তখন যে সূরা নাযিল করা হতো সেই সূরার নাম কি? মাক্কা সূরা। বলেন না সুবহানাল্লাহ।
বিশ্বনবী যে যখন তিনার জন্মভূমি বারবার তাকাচ্ছেন জন্মভূমির দিকে, হায়রে জন্মভূমি, কিছু লোকের খারাপ আচরণের কারণে তোমার কাছে আমি থাকতে পারলাম না। বিশ্বনবী যে বারবার মক্কার দিকে তাকাইছেন। যেমন মনে করেন যে মিজানুর রহমান আজহারি কিছু কিছু মানুষের খারাপ আচরণের কারণে তিনি আমাদের বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে গেছেন। কিন্তু যখন এয়ারপোর্টে যখন মিজানুর রহমান আজহারি যখন এয়ারপোর্টে যখন যান, বারবার দিকে বাংলাদেশের দিকে তাকাইছিলেন, হাইরে আমার জন্মভূমি, এটা ছাড়ে আমার মালয়েশিয়া যাওয়া লাগে। আছে না এরকম লোক? এই এত এঠিকারের লোক নয়, কিসের ভাগ পাবে? বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যে এটা অথরিটি তোমাকে কে দিল, এই পাওয়ারটা তোমাকে কে দিল? মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে ভালো আচরণের কথা বলছেন। আল্লাহ সূরা বালাদের মধ্যে বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। লা মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, আবু জেহেল, উতবা, সায়রা, কাফেররা, বেদিনরা, তারা যা মনস্থ করে তারা কিচ্ছুই করতে পারবে না। উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কার কসম খেয়ে আমি আল্লাহ পাক বলতেছি, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা মানে কিছুই করতে পারবে না। আপনি শক্ত হয়ে থাকেন, আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহকে বিশ্বাস করে চলেন, লা কে কিছু করতে পারবে না। তার মানে কি মিজানুর রহমান আজহারি কিছু করতে পারে না, ইসলামের কিছু পরিমাণ ক্ষতি করতে পারে নাই। যত ওরা লাফাছাড়া করুক, ঠিক কিনা বলেন? যারা মুমিন বান্দা তারা টিকে থাকবে, অটল ভাবে থাকবে, তাদের কিচ্ছু পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, লা কিছু ক্ষতি করতে পারবে না। উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ মক্কা শহরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ পাক, লা কিছু করতে পারবে না। উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা শহরের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলতেছি। আল্লাহ পাক কসম খেয়ে শান্ত হন নাই। আল্লাহ পাক পরে আয়াতে আরো বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, এই মক্কার নগরীতে তো আপনাকে আমি হালাল করে দিয়েছি, এটা তো আপনার জন্মভূমি, আপনারই তো পাওয়ার গিয়া থাকবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, সাহেবা কিছুদিন পরে দেখবেন ওদের নাম গন্ধ থাকবে না, কয়েক বছর পরে ওদের ভবিষ্যৎ থাকবে না, ওদের বাড়িটা আমি টয়লেট বানাই দিব, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের বাসা টয়লেট হয়ে গেছে, আর বিশ্বনবীর বাসা, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগর শহরকে আমি আল্লাহ পাক আপনার জন্য হালাল করে দিলাম। আপনি যেখানে মন খুশি সেখানে যাইতে পারবেন, এই মক্কা আপনি রাজত্ব করবেন, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি কারো নাগরিকত্ব যদি কেড়ে নিতে চায় পারবে নাকি? আল্লাহ যদি অটল থাকে? আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা শহরের আমি কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ পাক, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যার যেটা জন্মভূমি সেটা আমি আমার আল্লাহ পাক হালাল করে দিব, তার জন্য বৈধ করে দিব, নাগরিকত্ব দিয়ে দিব। তোমরা কিছু পরিমাণ কিছু করতে পারবা না, বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কার? এই কসম কার? বিশ্বনবীর কসম খাইলেন আল্লাহ পাক। আল্লাহ বলেন, হে রাসূল, মক্কা তো আপনার জন্মভূমি, আপনি মদিনায় গমন করছেন এই কাফেরদের অত্যাচারে, কিন্তু একদিন দেখবেন এই মক্কায় আপনি বিজয় করে কি করবেন? এই নাগরিকত্ব আপনি পাবেন এবং আপনি এই মক্কা শাসন করবেন, বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মধ্যে যখন মূর্তি পূজা অনেক কিছু ছিল, তখন বিশ্বনবী যখন ক্ষমতা পেলেন তখন বললেন যে এই কাবা শরীফের মধ্যে যতগুলা মূর্তি আছে সবগুলা তোমরা ভাঙে চুরচার করে ফালাই দাও, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্বনবী যে, হে আবু বকর, এই মক্কার অত্যাচারে আমরা যখন মদিনায় গমন করেছিলাম, কত কষ্ট করে আমরা মদিনায় গেছিলাম, সেই আবু বকর তুমি আজকে পানি দিয়া কাবা শরীফ সৌন্দর্য করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আজকে পাওয়ার পায়া, ক্ষমতা পায়া মনে করো যে অমুকের আমি নাগরিকত্ব কারে নিব, অমুকের নাগরিকত্ব কারে নিব, কিন্তু নাগরিকত্বের হেড অফিস কোথায় বলেন দেখি? আল্লাহ তাআলার। এত নাগরিকত্ব করেন, আপনার নাগরিকত্ব কোথায় গেল? আপনাকে তো নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই শাহবাগে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এটা ক্ষমতা কার?
আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপর কুদরত লাভ শক্তিশালী আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর কেউ মাথা বরি করতে পারবে নাকি? আল্লাহ চুপ থাকে, ধরলে ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি কাফেরদেরকে মহলতে সুযোগ দেই, হ্যাঁ, যে সংশোধন হ, যদি সংশোধন না হয় এমন ভাবে ধরা ধরবো আর ছুটতে পারবা, ঠিক কিনা বলেন? ওই যে পুকুরের মধ্যে সাপ বেড়ায় না, ধরা সাপ। একটা ট্যাংরা মাছ আসছে কাছে, ট্যাংরা মাছ, সাপ বলতেছে আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। সাপ বলতেছে কি বলতেছে যে আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমি তোমাকে খাবো। ট্যাংরা বললেন যে আমাকে হজম করতে, ট্যাংরা মাছ বলে আমাকে হজম করতে পারবা না। সবকিছু আমি হজম করে দিয়ে দিছি, 36 লক্ষ টাকা হজম করে দিছি, 9 লক্ষ কোটি টাকা হজম করে দিছি, লাখ লাখ কোটি কোটি টাকা হজম করে দিছি, আর তোকে আমি হজম করতে পারবো না? তুই তো সাধারণ ট্যাংরা মাছ, সাধারণ একটা ট্যাংরা। ঠিক আছে হজম কর। কেমন করে হজম করবি? বাস, যখন মুখের মধ্যে ধরা সাপটা যখন ওই মাছটাকে যখন খাওয়ার জন্য রেডি হয়ে গেল, যখন মাথাটা ঢুকে গেল, ট্যাংরা মাছ বলতেছে আমার ক্ষমতা আমি দেখাই, একটু দেখাই। বাস ব্রেক করে দুইটা কাঁটা দাঁড় করে দিয়ে দিছে। এখন কাঁটা যখন দাঁড় গেছে কানের মধ্যে দিয়ে সাপের দুই কান দিয়ে কাঁটা বার হয়ে গেছে। এখন হজম করতেও পারে না, গিলাও দিত, অগলে দিত। আল্লাহ পাক বললেন যে পারবি না, পারবি না। সাধারণ ট্যাংরা মাছ, ন্যাংরা মশা দ্বারা নমরুদকে আমি তার কাছে, আপনি তো খালি সাধারণ কি, এটা কিছুই তো না। ন্যাংরা মশাদের নমরুক আমি সুবানি খেলাম, জুতার বাড়ি খেলে দুনিয়া থেকে বিদায় করছি। নীল নদের মধ্যে ফেরাউনকে সুবানি দিছি, আর তুই তো সাধারণ একটা সাধারণ। দিল্লি পড়বি না, তুই কোথায় ভারত পড়বি? তুই তো সব জায়গাতে পড়বি, দিল্লি ভারত, যেখানে নাস্তিকদের আস্তানা সেখানে যায় পড়বি। মুসলিম মুসলিম ভূখণ্ডে তোর জায়গা হবে না। যারা যারা আলেম ওলামার জানাজা নিয়ে কটূক্ত করছিল, তাদের কটূক্ত জানাজা হয় নাই। ইসলাম এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বললেন যে ইসলাম এমন একটা জিনিস, এটা এর ভিতরে শান্তি আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথা বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া বাকি ধর্ম কোনো গ্রহণযোগ্য। আল্লাহ পাক বলেন যে তুমি কার নাগরিকত্ব কেড়ে নিতে চাও? মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া সাধারণ বিষয় না, কার নাগরিকত্ব আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা বলেন? যখন নাকি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তখনই আল্লাহ পাক নাগরিকত্ব দিয়ে দেন ওই এলাকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে রূহ জগতে যখন আমি আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছি, তখনই আমি সব জায়গায় মানুষদেরকে ঘুরাইছি। যারা যে জায়গায় চলে গেছে সে জায়গায় তারা দুনিয়াতেও যাবে। বলেন না সুবহানাল্লাহ। রূহ জগৎ এটা এমন একটা জগৎ আল্লাহ পাক দান করেছিল, সেই জগৎ থেকে আল্লাহ পাক বলছেন যে ওই জায়গাতে যেই জায়গায় বান্দারা ঘুরছে, সে জায়গায় দুনিয়াতেও আসে বান্দারা ঘুরবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই নাগরিকত্ব কে দিয়েছেন? আল্লাহ পাক ওই কথা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, মানুষ যত চেষ্টা করুক, মানুষ যত নাগরিকত্ব কেড়ে নিতে চাও, উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা শহরের নাগরিকত্ব আমি কসম খেয়ে বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, একদিন এরকম আপনার ভাব হবে যে মক্কা শহর আপনি পরিচালনা করবেন এবং আপনি মাতাব্বরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরকে আপনি আপনার জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। এই কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে আমি মদিনায় গমন করেছিলাম নবীজির সাথে। হেরা গুহায় কতদিন অবস্থান করলাম, এই মক্কার অত্যাচারে পলায়ন করেছিলাম, লুকাইছিলাম। যখন মানুষ নাগরিকত্ব করে না, এই আসিবে তো পুলিশ দিয়ে ধরায় নেগাবে, তখন জঙ্গলের মধ্যে কত কিছুর মধ্যে মানুষ জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে। আল্লাহ পাক বলেন সেই নাগরিকত্ব আমি আল্লাহ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। খালি ধৈর্য ধারণ করো। গর্ভের মধ্যে প্রসব বেদনা যত দ্রুত হয়, তত বাচ্চা তত খালাস হয়, ঠিক কিনা বলেন? কষ্ট যত পরিমাণে চাপ দিয়েছে, তত পরিমাণে ইসলামকে আর তত বিজয় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে মানুষকে নাগরিকত্ব নিয়ে তোমরা কথা বলিও না, যারা যেখানে ভূমিষ্ঠ সেখানেই তারা অবতরণ করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ দিয়া লোক দিয়া তোমরা ওকে দমন করায়, এই এলাকা থেকে বাইর করে দেওয়া, অন্য এলাকা দিয়া দাও, এটা করা যাবে? যাবে নাকি? আল্লাহ বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরের কসম খেয়ে বলতেছি, এই মক্কা নগরকে আপনার জন্য আমি আল্লাহ পাক
বরাদ্দ করে দিয়ে দিলাম এবং এর মাতাবগুরি আপনি করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো কসম খেয়ে বলতেছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি আল্লাহ পাক কসম খাচ্ছি আদম আলাইহিস সালাম থেকে এবং আদমের সন্তানের প্রতি, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কসম খেলেন আল্লাহ পাক। আদম আলাইহিস সালামের কেন কসম খেলেন? কারণ আদম হলেন সৃষ্টির সেরা মানব, ঠিক কিনা বলেন? তিনাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন যখন সৃষ্টি করা হয়েছে তখন কোন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন নাকি? করেন নাই। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলতেছি এবং আদমের সন্তানদের কসম খেয়ে বলতেছি। কারণ নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে? কারণ আমি আল্লাহ নাগরিকত্ব দিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনটা বিষয় কসম খেলেন। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কা শহরের কসম খেয়ে বললেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং আমি যে আল্লাহ পাক হালাল করে দিয়ে দিলাম সেই মক্কা নগর, সেই মক্কা নগরের হালাল করার জন্য আমি আল্লাহ পাক কসম খাইলাম। এবং ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এবং আদম আলাইহিস সালাম থেকে এবং যত সন্তান আসবে তাদের বনি আদমের কসম খেয়ে বললাম, বলেন না সুবহানাল্লাহ। পরে পয়েন্টে আল্লাহ বলতেছেন, আসল কথা বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা, লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদ, বড় কষ্ট করে পরিশ্রম করে, বলেন না সুবহানাল্লাহ। তুমি মানুষের সাথে দুর্ব্যবহার করো, খারাপ আচরণ করো, তুমি কি জানো সেই মানুষকে সৃষ্টি করতে আমি আল্লাহ পাক কত আমার পরিশ্রম গেছে? আল্লাহ পাক বললেন যে আমি অনেক পরিশ্রম করে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কত কিছু আমি আল্লাহ পাক দিয়েছি। সেটাকে তুমি নাগরিকত্ব বাতিল করার জন্য করছি নাকি? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খলাকনা, লাকাদ মানে অবশ্যই আল্লাহ পাক বলছেন খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসানা মানুষদেরকে ফি কাবাদ, বড় পরিশ্রম করে কষ্ট করে, বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি, সৌন্দর্য করে চোখ সৃষ্টি করেছি, সৌন্দর্য করে কান সৃষ্টি করেছি, সৌন্দর্য করে মাথা সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছি। মানুষ আমি আল্লাহর ইবাদত না করলো তারপরও আমি আল্লাহ মানুষকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ওকে তো আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। মানুষ নিমক হারামি করতে পারে, গাদ্দারি করতে পারে, আমি আল্লাহ পাক নিমক হারামি গাদ্দারি করতে পারি না। কিন্তু মানুষ নিমক হারামি গাদ্দারি করে, একজনকার বাসায় থাকে ওর সাথে গাদ্দারি করে, যেমন তুমি যে হাদিসের মধ্যে বলছেন শ্রমিকের ঘাম শুকার আগে তার পরিশ্রমিক দিয়া দাও, এটা আমার মুখের কথা নাকি? খালি কয় হাটের দিন আসিস, হাটের দিন আসিস, হাটের দিন করে কয় হাট দিয়ে চলে যায়, গাদ্দারি করে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা গাদ্দারি করে না। আল্লাহ বলেন যে আমি এমন অশেষ নিয়ামত দিয়েছি, সে নিয়ামতের শুকরিয়া আদায় তুমি যদি কিয়ামত পর্যন্ত করো, শুকরিয়া আদায় শেষ। আল্লাহ ওই কথা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খলাকনাল ইনসানা, লাকাদ খলাকনা, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদ, বড় পরিশ্রম এবং কষ্ট দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। মায়ের জরায়ুর মধ্যে যখন আল্লাহ পাক বীর্য দেন, ওখানে বলা হয়েছে যে 40 দিন রক্তপিণ্ড হয়, তারপরে মনে করেন যে হাড় হয়, গুস্ত হয়, তারপরে কান দেন, চোখ দেন, নাক দেন, মুখ দেন, কত কিছু আল্লাহ পাক দেন। আল্লাহ তো বড় ভালোবাসি তো দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানুষের সাথে গাদ্দারি করি, ফন্ডামি করি মানুষের সাথে। মানুষ আমরা যারা বসবাস করব, আমরা মানুষের সাথে কি করব না? খারাপ আচরণ করব না, কারো নাগরিকত্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক। আরেকটা মূল কথা হলো যে ওই যেখানে কাদর চাচার মেয়ে মারা গেছে নাকি, উনি ওই যে হাই স্কুলের মাঠে নামাজের পরে জানাজা হবে।